আজ থেকে প্রায় 150 বছরেরও আগে বাংলার অজপাড়া গাঁয়ে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন শ্রী শ্রী মা। সেখানে ম্যালেরিয়ার দোর্দণ্ড প্রতাপ, কঙ্কালসার গরুগুলোর বাটে কয়েক ছটাকের বেশি দুধ পাওয়া যায় না। ভালো আনাজপাতির দরকার পড়লে ভিন গাঁয়ে যেতে হয়। মায়ের লেখাপড়া বর্ণপরিচয় প্রথম ভাগটি শেষ করে দ্বিতীয় ভাগের প্রথম লাইনের ঐক্য, মাণিক্য ও কুবাক্য পর্যন্ত মা পড়তে পারেন, রামায়ণ পাঠ করেন, কিন্তু লিখতে পারেন না। এইরকম একটি পরিবেশ ও পরিস্থিতিতে মায়ের বাল্য, কৈশোর এবং উত্তর জীবনের অনেকাংশই কেটে গেছে। এসব সত্ত্বেও গৃহস্থালির অনেক কাজকর্মে দেখা গেছে মায়ের দৃষ্টিভঙ্গি ছিল আশ্চর্য রকম বৈজ্ঞানিক। বিজ্ঞানসম্মত আধুনিক জীবনযাত্রার গোড়ার কথাই হলো পরিষ্কার পরিচ্ছন্নতা এবং রোগ জীবাণুর সংক্রমণ থেকে সাবধানতা অবলম্বন করা। আজ থেকে শতাধিক বর্ষ পূর্বে স্বাস্থ্যবিজ্ঞান বা হাইজিন সম্পর্কে পল্লী গ্রামের মেয়ে শ্রী শ্রী মায়ের সচেতনতার কথা ভাবলে বিস্মিত হতে হয়। সিলেট জেলার শ্রীমতী ক্ষীরোদবালা রায় মায়ের কৃপাপ্রাপ্ত সন্তান। 12 বছর ধরে হাতের দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন। সংকোচে মায়ের সামনে হাতও বের করেন না তিনি। কিন্তু মায়ের দৃষ্টিকে সন্তান কতদিন ফাঁকি দেবে? একদিন তা মায়ের নজরে পড়ে যায়। সন্তানের এরূপ দুরারোগ্য ব্যাধি দেখে মা ব্যথিত হন এবং মায়ের কৃপায় ঠাকুরের চরণামৃত প্রয়োগে ক্ষীরোদ ব্যাধিমুক্ত হন। মা কিন্তু ক্ষীরোদের হাতে এরূপ কঠিন ব্যাধির সংক্রমণের কারণটি ধরে ফেলেছেন। মা তাকে প্রশ্ন করছেন, যেদিন পেঁপে কেটেছিলে সেদিন কি খেউরি করেছিলে? খেউরি শব্দের অর্থ হলো ক্ষৌরকর্ম, চুল দাড়ি কামানো বা মুন্ডন করা। এটি সাধারণত নাপিতের সাহায্যে মাথা, মুখ বা শরীরের লোম পরিষ্কার করার কাজকে বোঝায়। তিনি মনে নেই বলায় মা বললেন, খেউরিও করেছিলে এবং পেঁপের কষও লেগেছে, দুটোতে মিলেই ওইসব হয়েছে। সেদিন বিকেলে উপস্থিত মেয়েদের মা বলছেন, ওগো, তোমাদের সকলকেই বলছি, তোমাদের স্বামী, পুত্র এবং তোমরা নিজেরাও নাপিতের নরুন দিয়ে নখ কেটো না, এতে অনেক খারাপ রোগ হতে পারে। এই তো বৌমার হাতে এরূপ হয়েছে, অবশ্য ঠাকুরের ইচ্ছে এ থাকবে না। ক্ষীরোদবালা দেবী লিখছেন, সেদিন একসঙ্গে বসে খাওয়া, এক বিছানায় দুজন শোয়া, একজনের কাপড় গামছা অপরের ব্যবহার করার কত দোষ, কিভাবে একজনের দেহের ভালো বা মন্দ অন্যের দেহে যায়, সেই সব বলিলেন মা। এখানে আমরা দেখতে পাচ্ছি নাপিতের নরুন যে বিভিন্ন রোগ সংক্রমণ বা ইনফেকশনের উৎস, সে সম্পর্কে মা সকলকে সচেতন করেছেন। অথচ আজ এত বছর পরও গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে নাপিত দিয়ে নখ কাটানোর, বিশেষ করে কোনো ঔষধ আনতে, এর রীতি প্রচলিত আছে। শ্রী শ্রী মা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে স্বাস্থ্যবিজ্ঞানের মূল নিয়মগুলিও মেয়েদের বুঝিয়ে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন একত্র খাওয়া, শোয়া এবং একই কাপড় গামছা একাধিক জনের ব্যবহারের ফলে কিভাবে একের অসুখ অন্যের দেহে সংক্রমিত হতে পারে। স্বল্পমাত্র লেখাপড়া জানা শ্রী শ্রী মায়ের স্বাস্থ্যবিজ্ঞান সম্পর্কে সচেতনতা অনেক তথাকথিত শিক্ষিত ডিগ্রিধারী মানুষের আচরণে লক্ষ্য করা যায় না। একদিন স্বামী গৌরীশ্বরানন্দজি মহারাজ খাবার জন্য শালপাতায় একটু জল ছিটিয়ে ঝেড়ে পাতছেন। দেখে মা বললেন, আহা, ছেলেরা খাবে, ভালো করে ধুয়ে নাও, নইলে ধুলো থাকবে। আমার যখন শক্তি ছিল তখন আমি এক একটি পাতা ধুয়ে কাপড় দিয়ে মুছতাম। অস্বাস্থ্যকর ধুলো মাখা পাতায় মা কেমন করে ছেলেদের খেতে দেবেন? কোনো ছেলের হাতের কাজ সেরে খেতে আসতে দেরি হচ্ছে। মা পাতা আগলে বসে আঁচল দিয়ে মাছি তাড়াচ্ছেন। মাছি বসা দূষিত খাবার যে স্বাস্থ্যের পক্ষে কত হানিকর তা মায়ের থেকে আর কে বেশি জানে? বাংলার 1319 সাল, মা তখন কাশীধামে আছেন। স্বামী শান্তানন্দজি মহারাজ প্রতিদিন অদ্বৈত আশ্রম থেকে পুজোর ফুল এবং ঠাকুরের মিষ্টি ইত্যাদি এনে দিতেন।
তার কথায় একদিন জিলেপি লইয়া যাইবার সময় বাড়ির প্রায় কাছাকাছি আসিয়া পড়িয়াছি, এমন সময় খাবারের ওপর চিলে ছোঁ মারিল, সাথে সাথে দুই একখানা জিলেপিও লইয়া গেল। আমি বিমর্ষ হইয়া পড়িলাম। আসিয়া মাকে সমস্ত বিবৃত করিলে মা সেই জিলেপিগুলি ঠাকুরের ভোগে তো দিলেনই না, এমনকি আমাদের কাহাকেও খাইতে দিলেন না। বলিলেন, চিলের পায়ে কত কি থাকে, এ তোমাদের খেয়ে দরকার নেই। শ্রী শ্রী মা তাহার সন্তানদের কি চোখেই না দেখিতেন। হয়তো আপাত দৃষ্টিতে বাকি জিলিপিগুলি দেখতে পরিষ্কারই ছিল, কিন্তু চিলের নোংরা পা থেকে যদি কিছু তাতে লেগে গিয়ে থাকে, সাদা চোখে তা বুঝতে পারার কথা নয়। মা কিন্তু সন্তানদের খাবারের পরিচ্ছন্নতার ব্যাপারে একটুও ঢিলেমি দিতে রাজি নন। পাছে অপরিচ্ছন্ন দূষিত খাদ্য গ্রহণে তারা অসুস্থ হয়ে পড়েন। সন্তানদের স্বাস্থ্য রক্ষার ব্যাপারে সদা সজাগ দৃষ্টি সম্পন্না মায়ের মুখে নিষেধাজ্ঞা শোনা গেল, এ তোমাদের খেয়ে দরকার নেই। আর একটি ঘটনা, একবার শ্রী শ্রী মা চলেছেন জয়রামবাটি, তখন সময় সকাল 9টা। হাওড়া স্টেশনে তার ট্রেনটি তখনও ছাড়েনি। ওই একই সময় স্বামী ব্রহ্মানন্দ মহারাজ যাবেন ভুবনেশ্বর। প্ল্যাটফর্মে পৌঁছে মহারাজ কিন্তু তার গাড়িতে উঠলেন না। পাশের প্ল্যাটফর্মে যে ট্রেনে মা বসে আছেন, হাত জোর করে সেই দিকে হেঁটে চলেছেন। মায়ের কামরার সামনে পৌঁছে প্ল্যাটফর্মেই সাষ্টাঙ্গ প্রণাম। বললেন, মা, আমি ভুবনেশ্বরে যাচ্ছি, আপনাকে একবার ওখানকার মঠে পায়ের ধুলো দিতে হবে। মা ঘোমটার ভেতর থেকে সম্মতি জানালেন, তারপর মৃদু স্বরে বললেন, সাবধানে যেও বাবা, শুনেছি ওখানে বড় ম্যালেরিয়া, সাবধানে থেকো, জল ফুটিয়ে খেও। ম্যালেরিয়া অধ্যুষিত ভুবনেশ্বরে চলেছেন মানসপুত্র রাখাল। মায়ের উৎকণ্ঠার শেষ নেই। ছেলে যাতে সুস্থ থাকে, পানীয় জল ফুটিয়ে জীবাণুমুক্ত করে পান করার নির্দেশ দিচ্ছেন মা। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। মনই আমাদের সকল চিন্তাকে নিয়ন্ত্রণ করে, সকল কর্মে প্রবৃত্ত করে, তা ভালোই হোক বা মন্দই হোক। সদাচঞ্চল মনের গতিপথ বড় বিচিত্র। মা তাই বলেছেন, মন না মত্ত হস্তি মা, হাওয়ার সঙ্গে সঙ্গে ছোটে। তাই সৎ সৎ বিচার করে সব দেখতে হয়, মনকে সঠিক পথে চালনা করবার চেষ্টা করতে হয়। সুস্থ সমাজ গঠন করতে হলে প্রতিটি মানুষের মানসিক গঠনও সুস্থ হওয়া প্রয়োজন। আর এটি করতে অনেকের ক্ষেত্রে প্রয়োজন হয় মনোসমীক্ষণ বা সাইকো অ্যানালিসিস। এই মনোবিশ্লেষণ তত্ত্বকে আধুনিক জগতে বলা হয় মনোবিজ্ঞান, যা আধুনিক বিজ্ঞান ভাবনার একটি প্রধান শাখা। প্রগতিশীল দেশগুলিতে মনোবিজ্ঞান নিয়ে নিত্য নতুন গবেষণা ও তার সফল প্রয়োগ লক্ষ্য করা যায়। গ্রামের মেয়ে শ্রী শ্রী মা কোনোদিন তথাকথিত সাইকোলজি বা কেতাবি মনোবিজ্ঞানের পাঠ নেননি, কিন্তু সকলের মনোজগতে অন্তর্যামিনী মায়ের ছিল অবাধ বিচরণ। মায়ের সংসারটি ছিল বড় বিচিত্র। অবুঝ খেয়ালি রাধু, পাগল ছোট বউ সুরবালা, বিষয়লোভী ভাইয়েরা, সূচিবাইগ্রস্ত কলহ পরায়ণ ভাইজি নলিনী, এদের নিয়েই মায়ের সংসার। এছাড়া সাধু ব্রহ্মচারী, দূর দূরান্ত থেকে আগত ভক্তের দল, পাড়া প্রতিবেশী, দরিদ্র গ্রামবাসী, চোর ডাকাত ভিখিরি বৈষ্ণব, সকলেই আছেন মায়ের বিপুল সংসারে। মা সবাইকে নিয়ে চলেন, সবার মন বুঝে চলেন। মায়ের কর্মধারা যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন। মায়ের সংসারে রাধুর পোষা বেড়ালটিও স্নেহ আদরে পালিত। জ্ঞান মহারাজ বেড়ালগুলিকে পছন্দ করেন না। এদিকে মা কলকাতা যাবেন। জ্ঞান মহারাজকে ডেকে মা বললেন, জ্ঞান, বেড়ালগুলোর জন্য চাল নেবে, যেন কারো বাড়ি না যায়, গাল দেবে বাবা। কথাগুলি বলেও মা নিশ্চিন্ত হতে পারছেন না। এবারে মা যে কথাটি বললেন সেটি শোনার পর জ্ঞান মহারাজ বেড়ালগুলিকে মারা তো দূরস্থ, উল্টে রোজ চুনো মাছ ভেজে ভাতের সঙ্গে মেখে ওদের খেতে দিতেন।
মা বলেছিলেন, দেখো বাবা জ্ঞান, বেড়ালগুলোকে মেরো না, ওদের ভেতরেও তো আমি আছি। স্বামী ঈশানানন্দজি মহারাজের মাতৃ সান্নিধ্যে বইটিতে একটি ক্ষুদ্র পরিচ্ছেদ আছে, যার শিরোনাম লোকের মন রেখে চলা। পরিচ্ছদটি পড়লে স্পষ্টই প্রতীয়মান হয় মানুষের মনস্তত্ত্ব বা হিউম্যান সাইকোলজি সম্পর্কে মায়ের উপলব্ধি কতদূর বাস্তব ও গভীর ছিল। গোয়ালপাড়া আশ্রমের অধ্যক্ষের কথা শুনে মা বলেছেন, সে কি গো, অত হুকুম চালালে কি করে আশ্রম চলবে? হলেই বা ছেলেরা সব তার ছাত্র, নিজের ছেলেকেই একটু বেশি কষলে শেষে ছাড়াছাড়ি হয়ে যায়। যা কিছু করো না কেন সকলকে নিয়ে একটু মান্যি দিয়ে পরামর্শ শুনতে হয় বই কি, একটু আলগা দিয়ে সব দিক দূরে দূরে লক্ষ্য করতে হয়, যাতে কিছু খারাপ না হয়। লোকের মন রেখে চলা প্রসঙ্গে মা বলছেন, আমি এই যে রাধুর ঘরে তত্ত্ব পাঠাবো, তা নলিনীর সঙ্গেও পরামর্শ করি। নলিনী ও ছোট বউতে সাপে নেউলে, এ ওর ভালো দেখতে পারে না, আর সে ওর ছায়া দেখতে পারে না। কিন্তু আমি যখন নলিনীকেই মুরব্বি করে তার পরামর্শ চাই আর বলি, দেখ নলিনী, তোদের কি পছন্দ এসব দেখে শুনে আমায় বল। আমি যা জিনিসের ফর্দ বলি, নলিনী তখন তাতে বলে, ওতে কি করে হবে পিসিমা, ওরা যেমনই ব্যবহার করুক। আর রাধিটা তো একটা পাগল, জ্ঞানগম্যি কিছুই নেই। কিন্তু পিসিমা, তোমার তো একটা মর্যাদা আছে, তুমি অত ছোট নজর দেখাতে যাবে কেন? তুমি তোমার মতো করে দাও। এই বলে নলিনী আরো জিনিসের ফর্দ বাড়ায়। আমি তো মনে মনে হাসি। এটুকু যদি ওকে না জানিয়ে গোপনে পাঠাই, তাহলে অমনি দুজনে তাই নিয়ে ধুমধারাক্কা কুরুক্ষেত্র লেগে যাবে। দেখো, সব লোককে কিছু কিছু অধিকার দিয়ে নিজে একটু নিচু হয়ে চলতে হয়। সংসারে সকলকে কিছুটা অধিকার দিলে, তাদের মতামতকে গুরুত্ব দিলে, এই প্রাধান্যটুকুর আত্মতৃপ্তিতে তারা খুশি থাকে। তাতে সংঘর্ষের সম্ভাবনা কমে যায় এবং যে কোনো কাজ অনেক সহজ হয়ে যায়। একজন মহিলা ভক্ত সুহাসিনী দেবী মাকে একদিন প্রশ্ন করছেন, মা, সব শিশুর মনে কি জানার আগ্রহ থাকে? কোনো কোনো ছেলে মেয়েকে দেখি কেমন যেন জবুথবু। কিভাবে তাদের মনে স্বাভাবিক কৌতূহল জাগানো যায়? কিভাবে তারা স্বাভাবিক ছেলে মেয়ের মতন হবে? মা হেসে বললেন, সে কি গো, তোমরা মা হয়েছো আর কিভাবে ছেলে মেয়েদের মনের খবর জানবে তা তোমাদের বলে দিতে হবে? শোনো, ওদের সাথে খুব সহজ সরল ভাবে মিশতে হয়, গল্প করতে হয়, ওদের বয়সী ছেলে মেয়েদের সঙ্গে খেলা করতে দিতে হয়। ওদের বেশি বকাঝকা করতে নেই, মারতে নেই। ওদের বেশি বকাঝকা করলে, মারধর করলে ওরা ভয়ে জবুথবু হয়ে যাবে, দূরে সরে যাবে। ওদের ভালোবেসে বুঝিয়ে দিলে ওরা সহজে বুঝবে। ওদের প্রশ্নকে ধমক দিয়ে বা ভয় দেখিয়ে থামিয়ে দিতে নেই। ধমক দিলে বা ভয় দেখালে ওরা কোনো কিছু জিজ্ঞেস করতে ভয় পাবে, ওদের মনের স্বাভাবিক বিকাশ বাধা পাবে। মা এখানে যা বলেছেন তা চিরকালের শিশু মনস্তত্ত্ব। শিশু মনোবিজ্ঞানের মূল তত্ত্বগুলি সহজ কথায় মা বুঝিয়ে দিয়েছেন। মা যে সময় এই কথাগুলি বলেছেন, সে সময় শিশুদের মনের খবর নিয়ে অভিভাবকরা বড় একটা মাথা ঘামাতেন না। বড়দের ইচ্ছে এবং নির্দেশেই ছোটদের চলতে হতো, যদিও তা সবসময় ওদের মনের স্বাভাবিক বিকাশের পক্ষে অনুকূল তা বলা চলে না। এত বছর আগে মা যা বলেছিলেন, আধুনিক শিশু মনোবিজ্ঞান প্রায় একই কথা বলে। প্রকৃতি তার আপন মাধুর্যে মানুষের মনোজগতে প্রশান্তির গভীর ছায়া বিস্তার করে, আর সেই কারণেই কর্মক্লান্ত সহস্র জটিলতাময় জীবনের ঘূর্ণাবর্ত থেকে বেরিয়ে এসে প্রকৃতির কোলে মনের বিশ্রাম নিতে মানুষ ছুটে যায় অরণ্যে, সমুদ্র তীরে, মুক্ত আকাশের নিচে, উন্মুক্ত প্রান্তরে। বিরাটের সান্নিধ্যে মন ভরে যায় আনন্দে।
ইংরাজির 1912 সালে মা কাশীতে কিরণ বাবুদের নতুন বাড়ির লক্ষ্মী নিবাসে আছেন। বাড়ির প্রশস্ত বারান্দা দেখে মা প্রশংসা করে বলেছিলেন, ভাগ্যবান না হলে এমন হয় না। ক্ষুদ্র জায়গায় থাকলে মনও ক্ষুদ্র হয়, খোলা জায়গায় দিলও খোলা হয়। সরলা দেবী নার্সিং শেখার জন্য লেডি ডাফরিন হসপিটালে ভর্তি হবেন। শুনে গোলাপ মার রাগারাগি। সুধীরাদি একই কাণ্ড, ব্রাহ্মণের মেয়েকে হাসপাতালে কাজ করতে দিচ্ছে, যত অনাথ সৃষ্টি, ওর হাতে আর কে খাবে? কারণ হাসপাতালে 36 জাতের সেবা করে হিন্দু ঘরের ব্রাহ্মণ কন্যা সরলা দেবীকে জাত ধর্ম সবই খোয়াতে হবে। সব শুনে মা কিন্তু শান্ত নির্বিকার। বরং এই সেবা কাজ শিখতে শ্রী শ্রী মা যথেষ্ট উৎসাহ দিয়ে আন্তরিক সমর্থন জানালেন। বললেন, সে কি গোলাপ, শিখে এসে ও আমাদেরই সেবা করবে। শ্রী শ্রী মায়ের ভবিষ্যৎবাণী যে কত সত্য সে কথা আজ সকলেরই জানা। সমাজের অর্থহীন কুসংস্কারের বাধা অতিক্রম করে সরলা দেবীর আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সেবার কাজ শিক্ষাকে শ্রী শ্রী মা সানন্দে অনুমোদন করেছেন। শ্রী শ্রী মায়ের এই অনুমোদন মিলে যাচ্ছে স্বামীজির চিন্তাধারার সঙ্গে। যে কোনো বিষয় বর্তমান বিজ্ঞানের সহায়তায় শিক্ষা দিতে হবে। সর্ববিদ্যা স্বরূপিণী জ্ঞানদায়িনী সারদা সরস্বতী সকল বিষয়ে আমাদের জ্ঞান দিতে এসেছিলেন। নতুন আদর্শের অগ্রদূত শ্রী শ্রী মা জ্ঞানের প্রদীপ্তি জ্বালিয়ে আমাদের পথ দেখিয়ে গেছেন। যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, তার সেই সব অগণিত সকল সন্তানের মঙ্গল কামনায়। এতক্ষণ আপনারা শুনছিলেন কুসংস্কার মুক্ত বিজ্ঞান মনস্ক শ্রী শ্রী মায়ের কথা। মা শিখিয়ে দিলেন সন্তানকে কিভাবে শিক্ষা দিতে হয়, তাদেরকে কি করে জায়গা ছেড়ে দিতে হয়। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।